আল্লাহ বলে আমারে তোরা চিনিস না, চিনে নে, আমি হলাম এমন সত্তা, আমি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছি, তাই যেখানে মন চায় তোমরা সুন্দর করে হেঁটে হেঁটে যেতে পারো। তার মানে এই নয় যেখানে খুশি সেখানে যাবা, শেষকালে আমার দিকে ফিরে আসতে হবে, ঠিক কি না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, আবার মাটির কবর থেকে আমাদেরকে উঠাইয়া দিবে কে? আল্লাহ বললেন যালুলান, আমি জমিনকে বানিয়েছি সমতল। আরেক আয়াতে বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি জমিনকে বানিয়েছি বিছানা। সমান সমান না হলে আজকের প্যান্ডেলে এত সুন্দর করে আপনারা বসতে পারতেন? কথা বলেন না। আমরা যখন বিমানে চড়ি, বিমানের জানলা দিয়ে নিচে তাকালে দেখা যায় আল্লাহ কেমন মনে হয় যে সবুজ কার্পেট বিছাই দিচ্ছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আবার আল্লাহ বলে সবুজ কার্পেট দেখে মনে করো না যে তোমরা বেঁচে গেলা, এই সবুজ কার্পেটের ভেতরে আগুন আছে না নাই? আমরা যে পৃথিবীর উপরে লাঙ্গল দিয়ে হাল চাষ করি, গাছ লাগাই, হেঁটে চলি, এই মাটিটার নিচে আগুন আছে। কি আছে? বিশ্বাস হয় নাকি আজগুবি কথা লাগে? রূপ কথা মনে হয় না? এই পৃথিবীর মাঝখানে আছে আগুন, জ্বলন্ত আগুন। আল্লাহ কোরআনে কসম কেটেছেন ওয়াল বাহরিল মাসজুদ, ফুটন্ত টকবকে সাগরের পানির কসম। আমেরিকান নেভাল একাডেমির সায়েন্টিস্টরা তারা হিসাব মিলাতে পারে না, সাগরের পানি দেখি ঠান্ডা, কিন্তু আল্লাহ কয় ফুটন্ত টকবকে সাগরের পানির কসম। এই গরম আল্লাহ পাইলো কই? তারা ভাবলো নিশ্চয়ই ভিতরে গরম আছে, নাইলে গরম আসলো কোত্থেকে? দেখি তো কোরআনের কথা সত্য কিনা। তারা সবসময় কৌতূহলী, এই কৌতূহলী তাদেরকে মহাবিশ্বের সুপার পাওয়ারের আসনে আসীন করেছে।